যেটা আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছে জীবন চলে গেলেও আপনার কাজ হবে ওটা ছেড়ে দেয়া। আপনি যদি দুইটাকে এক জায়গায় করে ফেললেন তাহলে আপনি কিন্তু সীমা লঙ্ঘন করলেন। আর দুনিয়ায় যারাই সীমা লঙ্ঘন করেছে কাউকে কিন্তু আল্লাহ ছেড়ে দেয়নি, প্রত্যেকটাকে আল্লাহ উচিত শিক্ষা দিয়েছে। আপনি সূরা মাইদার 87 নম্বর আয়াতের শেষ অংশে পাবেন আল্লাহ বলেন ওয়ালা তা'তাদু, তোমরা সীমা লঙ্ঘন করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করি না। কে বলছেন জানো? আল্লাহ। হযরত আদম আর হাওয়ার ছোট্ট একটা ঘটনা বলছি। আল্লাহ তাআলা জান্নাতে তাদেরকে থাকতে দিলেন, একটা গাছকে তাদের জন্য আল্লাহ এরিয়া করে দিলেন। আর আল্লাহ বললেন লা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের নিকটবর্তী তোমরা হবা না, এটা তোমাদের এরিয়া, বাউন্ডারি। আদম আর হাওয়া শয়তানের ফেরে পড়ে কিন্তু তাই করে ফেললেন। আল্লাহ তাআলা অবশেষে আদম আর হাওয়াকে জান্নাতে রেখেছেন না বের করে দিয়েছেন? বলেন বলেন। আমাদের আদি পিতা আদি মাতা জান্নাতে বাড়াবাড়ি করবার কারণে, আল্লাহর বিধান না মানার কারণে আল্লাহ তাআলা শাস্তির জন্য দুনিয়ায় বের করে দিয়েছে। আমরা আদম আর হাওয়ার সন্তান, আমাদের দ্বারাও যদি ওই রকম সীমা লঙ্ঘন হয়, বাড়াবাড়ি হয়, যেটা আল্লাহ করতে নিষেধ করেছে ওটা যদি আমরা করি, যেটা আল্লাহ করার ব্যাপারে আদেশ দিয়েছে ওটা যদি আমরা ছেড়ে দিই, আল্লাহ তাআলা আদম আর হাওয়ার মতো আমাদেরও শাস্তি দিতে পারে না, পারে না। আমার 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 বলে কিচ্ছু নেই, সব কার? বলেন। যত কিছু পৃথিবীতে দেখছেন তিনটা ভাগে আল্লাহ বিভক্ত করেছে। এক নাম্বার, এগুলি আল্লাহ দুনিয়ায় সব মানুষের খাওয়ার জন্য ভোগ্য বস্তু বানিয়েছে। ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, বলেন আল্লাহু আকবার। সূরা বাকারার 29 নম্বর আয়াতে পাবেন আল্লাহ বলেন আমি এমন সত্তা, এমন রব, তোমাদের এমন আল্লাহ, পৃথিবীতে যত কিছু দেখছো সব তোমাদের কল্যাণের জন্য, খাওয়ার জন্য, ভোগের জন্য আমি আল্লাহ বানিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারেন না? 2 নম্বরে আল্লাহ এগুলি দুনিয়ার সৌন্দর্য শোভা করেছে। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হাজাতিদ দুনিয়া, বলেন আল্লাহু আকবার। দুনিয়ার যত কিছু দেখছেন এগুলি সব সৌন্দর্য বানিয়েছে কে? বিশাল আসমান, একটা খুঁটি নেই, একটা পিলার নেই, দেখেন আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছে। একদিকে চন্দ্র সূর্য, রাতের বেলা তাকান কোটি কোটি নক্ষত্র, এমন সাজানোর মতো করে আল্লাহ সাজিয়েছে, যতবারে আপনি তাকাবেন আল্লাহর ওই সৃষ্টিতে আসমানে অন্তত ভুল ধরতে পারবেন না। যতবার তাকাবেন হাল তারা মিন ফুতুর, আল্লাহু আকবার। জমিনের দিকে তাকান, জমিনটাকে আল্লাহ তামাম পৃথিবীতে বিছানা বানানোর মতো বানিয়েছে। এই আসমান, খুঁটিবিহীন আসমান, এই জমিন যেন তার ভারসাম্য হারাতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা জমিনের উপরে বড় বড় পাহাড় দাঁড় করেছেন। পাহাড়গুলি যারা নিজের চোখে দেখেছেন, যারা বিভিন্ন পার্বত্য অঞ্চলগুলিতে গিয়েছেন, দেখেছেন এক একটা পাহাড় যতই ওপরে উঠবেন, যতই ওপরে উঠবেন মনে হচ্ছে যে কিছুই না। এক একটা বড় বড় পাহাড় মনে হচ্ছে যে কে যেন হাত ধরে ধরে বসিয়েছে। আরে ভাই, দুনিয়ার যত কিছু আপনি দেখছেন এগুলি 2 নম্বরে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, এগুলি দুনিয়ার সৌন্দর্য শোভা। আর 3 নম্বরে সূরা হাদীদের 20 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ দিয়েছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন এগুলি দুনিয়ার সৌন্দর্য, এগুলি দুনিয়ার খেল তামাশা, ধোঁকাবাজি ছাড়া আর কিছুই না। যত কিছুই আপনি দেখছেন এগুলি আপনার আমার বলে দাবি করছি ততক্ষণ, চোখে লাইট আছে যতক্ষণ, চোখের লাইট 2টা যদি বন্ধ হয়ে যায় এগুলি একটাও থাকে? বলেন। এই মুহূর্তে যদি আপনি মরে যান, কেউ দৌড়াবে আপনাকে নিয়ে খাটলিয়ার উপরে শোয়াতে, কেউ আবার শুরু করবে আপনার শরীরের কাপড়গুলি সব একটার পর একটা খুলতে,
কেউ আবার দৌড়াবে ঠান্ডা পানি গরম করতে, কেউ দৌড়াবে বাঁশ কাটতে, কেউ কবর খনন করতে, কেউ দৌড়াবে কাপড় কিনতে, কেউ দৌড়াবে এলাকাবাসীর কাছে এই মেসেজটা পৌঁছাই দিতে, অমুক আর নেই। আপনি যত কিছুর এই মালিক হন না কেন, আপনি সেই হন না কেন, ওরে ভাই আপনার জীবনের শেষ সম্বল কিন্তু ওই সাদা 3 টুকরো কাপড়, যার ভেতরে দেখুন কোনো পকেট নেই। বল না কেন? আপনার দামি জুতো পরে থাকবে, আপনার দামি হাতের ঘড়ি পরে থাকবে, সানগ্লাস পরে থাকবে, পোশাক আশাক সব পরে থাকবে, কোনোটা কি আপনার সাথে যাবে? কেউ আপনাকে দেবে? আপনার শেষ সম্বল হচ্ছে সাদা 3 টুকরো কাপড়। এই যদি হয় বাস্তব, আপনি কিসের ধান্দায় কি করছেন আমারে বলেন? যে কারণে সেই জন্য আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, আপনি জিন্দা থাকতে যদি টার্গেট ফিল আপ করে মরতে না পারেন, জাহান্নাম ছাড়া জায়গা নেই। আবারও বলছি, দুনিয়ায় আল্লাহ 100 বিঘা জমির মালিক হবার জন্য আল্লাহ পাঠায়নি মরে মরে সালিমদের মতো বড় বড় ফ্ল্যাট করবেন, রিসোর্ট তৈরি করবেন, কোটি কোটি টাকা দিয়ে BMW গাড়ি কিনবেন, এই জন্য আল্লাহ দুনিয়ায় পাঠায়নি। ব্যাংকে সালিমদের মতো কোটি কোটি টাকা জমিয়ে রাখবেন নামে বেনামে, এই জন্য আল্লাহ দুনিয়ায় পাঠায়নি। আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, আপনি তার বিধান মানবেন, কি করে এটা মানানো যায় ওই পক্ষে কাজ করবেন। দুনিয়ায় জিন্দা থাকতে যদি এটা করে মরতে না পারেন, আমি আবারও বলছি আপনার দুনিয়াও শেষ, আপনার আখিরাতও শেষ। আমি আপনাদের সামনে সূরা মুদ্দাসিরের 38-39 দুইটা আয়াত পড়েছি। কি আছে এই আয়াতটার ভেতরে? এখানে যেন এই কথাগুলির সাথে আয়াতটা রিলেটেড হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। এই যে রহায়ানুন, রহিন শব্দের অর্থ আটকা পড়া, ধরা খাওয়া, জাহান্নামে যাওয়া। শুনতেছেন? আল্লাহ বলেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন প্রত্যেকটা মানুষ ধরা খাবে, আটকা পড়বে, জাহান্নামে যাবে তার কর্মের কারণে। দুনিয়ায় যার কর্ম যেমন হবে, কিয়ামতে আল্লাহ তাকে তেমন প্রতিফল দেবে। দুনিয়াটা আখিরাতের একটা বাজার। আজ যারা সকালবেলা বাজার করেছেন, আপনি মাছ বলেন, গোস্ত বলেন, আপনি যাই বলেন, যেটাই আপনি বাজার করেছেন, দুপুরবেলা খেতে গিয়ে কিন্তু তা পেয়েছেন, এমনকি এখান থেকে বাসায় গিয়ে রাতের বেলা আপনি তাই খাবেন। ঠিক একইভাবে দুনিয়াটা আখিরাতের একটা বাজার। আল্লাহ সেই জন্য যে কারণে দুনিয়ায় পাঠিয়েছে, জিন্দা থাকতে যদি কিছু করে মরতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু ওই রকম প্রতিফল আপনাকে দেবে। আর যদি আপনি অবাধ্যতায় মনে যা চায় আপনি তাই করে ফেলে মরে যান, আপনাকে আমার আল্লাহ কিন্তু সেদিন যা দেবে তা নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, ও নিয়ে যেতে হবে জাহান্নামে। আপনি কি জাহান্নামে যেতে চান? সামান্য একটু সিজনারি ঠান্ডা, ভাই দেখেন পোশাকের উপরে পোশাক, আপনার চাদরও পরিস, আমি একটা যুবক মানুষ, কত কাপড় পরেছি, সামান্য একটু সিজনারি ঠান্ডা এই যদি সহ্য না হয়, সিজনারি একটু গরম যদি সহ্য না হয়, জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে। দুনিয়ার আগুন জ্বলছে কাঠখড়ি দিয়ে, জাহান্নামের আগুন কোনো কাঠখড়ি, কোনো গাছের লতা পাতা দিয়ে আল্লাহ জ্বালাবে না, আল্লাহ জ্বালাবে মানুষ আর আরো জোরে। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন দুনিয়ার এই আগুনের তুলনায় জাহান্নামের আগুনের ভয়াবহতা হবে, তাপমাত্রা টেম্পারেচার হবে 69 গুণ বেশি। দুনিয়ার কাঠখড়ি দিয়ে আগুন ধরানো, আগুনের ধারে আমরা থাকতে পারি না, জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে। এই আগুনের তুলনায় ওই আগুনের তাপমাত্রা 69 গুণ বেশি আল্লাহ করে ফেলবে। একটা বার কি বিবেক জাগ্রত হয় না? আমার করার কথা কি, আমি কি করছি? সত্যি সত্যি যদি আল্লাহ তাআলা ওই দিন আমাকে আমার কর্মের দিকে তাকিয়ে জাহান্নামে দেয়, আমার কি হবে? কিসের নেতা, কিসের খেতা? আজ যার পিছনে ছুটছেন, আজ যাকে মানছেন, মনে যা চায় 180 মাইল বেগে করছেন, ভাই ওই দিন বিপদে পড়লে কাউকে খুঁজে পাবেন না, কাউকে খুঁজে পাবেন না। বিপদে পড়ে দৌড়াবেন, 4 জন মানুষের সন্ধান আল্লাহ কোরআন শরীফে সূরা আবাসার 34, 35, 36 আয়াতগুলিতে দিয়েছে। 4 জন মানুষের সন্তান। প্রথম নাম আল্লাহ দিয়েছে ভাই, নাম কি? আরো জোরে। 2 নম্বরে মায়ের কথা, 3 নম্বরে বাবার, এরপরে স্ত্রী, সন্তান, সন্ততি,
তো আল্লাহ মায়ের কথা আগে না দিয়ে, বাবার কথা না দিয়ে, বউয়ের কথা আগে না দিয়ে ভাইয়ের কথা কেন দিলেন? কারণ আছে না নেই? সব আলেমরা ব্যাখ্যা দিয়েছে, ভাইয়ের কথা আল্লাহ এই জন্যই আগে দিয়েছেন, কারণ দুনিয়ায় মানুষ বিপদে পড়লে আগে ছুটতো ভাই। বলে না কেন? ভাইয়ে ভাইয়ে যাই হয় না কেন, আপনার ভাই যদি বিপদে পড়ে আপনি আগে দৌড়াবেন। দুনিয়ার এই সিস্টেমটা, এটা আখেরাতে আল্লাহ রাখবে না, কাটসাট করে ফেলবে। ঠিক দুনিয়ার এই সিস্টেম ফলো করে মানুষ বিপদে যখনই পড়বে, একটা মাত্র নেকের অভাব, 180 মাইল বেগে দৌড়াবে তার আপন ভাইয়ের কাছে, ডাক দেয়া বলবে, আব্দুর রহমান, আব্দুল্লাহ, বড় বিপদে, অসহায়, আমারে বাঁচা। ভাই বাঁচাবে নাকি? দুনিয়ার মতো দুনিয়ার সিস্টেম অনুযায়ী আপনার জন্য মাথা ফাটাবে, জীবন দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারগু মিন আখি, এই যে ফিররু খেচ্ছে দৌড় মারবে। মানুষ দৌড়ায় কখন? শত্রু তারা করে যখন। বলে না কেন? সাপ দেখলে মানুষ দৌড়ায় খুব আস্তে নাকি সোলোলি? হ্যাঁ, বাঘ এসে ধাওয়া করলে মানুষ তো নড়বে না নাকি? বিপদে পড়েছেন, ভাইয়ের কাছে যাবেন, এরকম ভাই 180 মাইল বেগে আপনার থেকে পালাবে, কেউ কারোর উপকারে আসবে না। আত্তাকু ইয়াউমাল্লাহ তাজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফা ওয়ালা ইউখাদু মিনহা আদলু ওয়ালা হুম ইনসারুন। সূরা বাকারার 48 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ বলেন, ওই দিনকে ভয় করো যেদিন কেউ কারোর উপকারে আসবে না, না মা, না বাবা, না ভাই, না স্ত্রী, না সন্তান সন্ততি, কেউ কারোর উপকারে আসবে না। কোনো বিনিময় হবে না, কোনো আদান প্রদান হবে না, কেউ কাউকে সাহায্য পর্যন্ত করতে পারবে না। আপনি হয়তো মনে করছেন, অমুক পীরের মুরিদ হইছি, পীর সাহেব ট্রাক নিয়ে বের হবে, লাভ দিয়ে চড়বো আর জান্নাতে যাব। বিশ্বাস করেন, বিশ্বাস করুন, কিয়ামতের কঠিন মুসিবতের এই ভয়াবহতা দেখে অনেক পীর বারংবার বলবে, আল্লাহ দুনিয়া আমি পীরিয়েছিলাম না। বিবেক খাটান, বুদ্ধি খাটান, কি নিয়ে যেতে পারবেন? আইসে নাকা যাবে নাকা, আসার সময় শূন্য হাতে এসেছেন, যাবার বেলায় কিন্তু ওই শূন্য হাতে। কিসের মাস্তানি করেন, ক্ষমতা দেখান। ক্ষণিকের কয়েকটা দিন এই চেয়ারে আসার জন্য যা ইচ্ছা তাই করছেন। একজন কিন্তু উপরালা বলে আছে, তার সামনে কিন্তু দাঁড়াতে হবে না, তিনি ছেড়ে দেবে? বলেন। এই যে তিরমিজির হাদিসে আল্লাহ রসুল 5টা প্রশ্নের ব্যাপারে কথা বলেছে, যে কিয়ামতে প্রত্যেকটা বানি আদমকে 5টা প্রশ্ন করা হবে। লা তাজুলু কদাম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইউসাল আন খামস আন আমরিহি ফিমা আফনা। প্রথম প্রশ্নটাই হবে জীবনকাল সম্পর্কে, কি করলেন এই ব্যাপারে জিজ্ঞেস করবে। কে কে কে? আপনি কি জবাব দেবেন আমারে বলেন? আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? দুনিয়া যা করলেন আপনার দ্বারা যা হয়ে গেল, কেউ না জানলে, কেউ না দেখলে, কে দেখেছে? কে জেনেছে? আপনি হয়তো ঘরে লাইট বন্ধ করেন, দরজা লাগান, জালনা লাগিয়ে দেন, ঘর অন্ধকার করেন, কেউ দেখে না। কে দেখে? আপনার আমার চর্মচোখ হয়তো আল্লাহরই দেখে না, তিনি কিন্তু আপনারে আমারে দেখে না। ইয়ালামু খায়িনাতাল আয়ুন ওমা তুখফিস সুদূর। আল্লাহ বলেন, বান্দা তোমার চোখের ভেতরের তোমরা যেটা চোখের খেয়ানত করো, আমি আল্লাহ এটাও জানি। ওমা তুখফিস সুদূর, অন্তরের ভেতরে যেটা গোপন রাখো এটাও জানে কে? সূরা আলাকের 24 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ও বান্দা, তোমরা কি জানো না আমি আল্লাহ দেখি? কে দেখে? দিনে যা হয় দেখে কে? রাতে যা হয় দেখে কে? একটা বার বিবেক জাগ্রত হয় না? বুক কাঁপে না যে আমি যা করছি, যা বলছি, যার পিছনে আজে বাজে মন্তব্য করছি, সে লোকটা তো আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে একজন শ্রেষ্ঠ মানুষ। আমি যা করছি কেউ না জানলে, কেউ না বুঝলে আল্লাহ তো ঠিকই জানছে। কি নিয়ে দাঁড়াতে পারবেন ওই আল্লাহর সামনে? আছে কিছু? নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিছু নেই। আছে শুধু 180 মাইল বেগে খাও খাও। পাগল হয়ে গেছেন ক্ষমতার চেয়ারে আসার জন্য। কি নিয়ে দাঁড়াবেন আপনি আমার বলেন? বলেন। ওই ভয় ভীতি আজ আমাদের আছে?
আর যদি ওই ভয় ভীতি আমাদের থাকার মতো থাকতো, আমরা অন্তত কোনো মানুষের বিরুদ্ধে কথা বলার আগে অন্তত চিন্তা ভাবনা করে কথা বলতাম। বলেন না কেন? রাসূলের সাহাবীদের দিকে তাকান, দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পাবার পরেও রাতের বেলা ঘুমাতে গিয়ে ঘুমাতে পারেনি। কি বানালাম না? তাফসীরে আছে না? 10 জন সাহাবী দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পাবার পরেও রাতের বেলা ঘুমাতে পারেনি। নবীজি প্রায় শব্দ ভেসে বের হয়ে আবু বকর, ওমর, ওসমানের বাড়িতে বের হয়ে নবীজি মাঝে মাঝে নিজেই দেখতেন আমার সাহাবীরা রাতের বেলা ঘুমায় না, আল্লাহর জন্য কান্নাকাটি করে। প্রায় আবু বকর রাতের বেলা জেগে জেগে নামাজ আদায় করতেন। হযরত ওমরের মতো মানুষ সারা রাত চিল্লায় চিল্লায় কোরআন পড়তেন। হযরতে ওসমানের মতো মানুষ, যিনি মক্কার সবচেয়ে বড় একজন ধনী মানুষ ছিলেন, কবর দেখলেই ছোট্ট বাচ্চার মতো ডুকরে ডুকরে কান্না করতে করতে দাড়ি, এমনকি বুকের পোশাক পর্যন্ত ভেজিয়ে ফেলতেন। যে আবু বকরকে কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা দরজা খুলে ডাক দেবে, আবু বকর আমার ভেতরে আসো, আমার ভেতরে আসো, জান্নাত পাগল পারা হয়ে যাবে। সে আবু বকর রাতের বেলা ঘুমাতে গিয়ে বিছানায় পিঠ দিতে পারে না, বালিশে মাথা দিতে পারে না। বারংবার চিন্তা মাথায় এসে ঘোর ঘোর করছে, আর কুটকুট করে যেন কামড় দিয়ে বলছে, আবু বকর দুনিয়ায় যা করছো, কিয়ামতে যদি আল্লাহ তোমাকে জিজ্ঞেস করে, আবু বকর, ও আবু বকর, সারা জীবন যা করেছো সব আমি আল্লাহ বাদ দিলাম, একটা দিনের হিসাব দাও। নবীজি প্রায় মসজিদে নববীতে আবু বকর, ওমর, ওসমান, আলী সাহাবীদেরকে বলতেন, রাতের বেলা প্রায় দেখি তোমরা ঘুমাও না, জেগে জেগে কেউ নামাজে কোরআন তেলাতে কাটাও কেন? আমি কি জানতে পারি? সবচেয়ে নরম মানের সাহাবী ছিলেন আবু বকর। একেবারে নরম কণ্ঠে বলতেন, হে রাসূল, আপনার কণ্ঠে শুনেছি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কেউ যদি দাঁড়িয়ে যায় আর আল্লাহ যদি তাকে তার জীবনকাল সম্পর্কে জীবনের উপরে হিসাব নেওয়া শুরু করে, একটা সেকেন্ডের হিসাব দিয়ে সে আল্লাহর সামনে থেকে বাঁচতে পারবে না। এজন্য প্রায় আবু বকর চোখ থেকে পানি ঝরাতেন আর বারবার বলতেন, আল্লাহ তুমি যদি আমারে গাছের লতা পাতা, গাছের পাতা বানাতে, জমিনে পড়ে যেতাম, বিভিন্ন পশু পাখিরা খেয়ে ফেলতো, জমিনে শুকে যেতাম, সব শেষ হয়ে যেত, অন্তত কিয়ামতে তোমার সামনে আমারে দাঁড়াতে হতো না। দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পাবার পরে এই মানুষগুলি যদি এই রকম আচরণ করে জীবন শেষ করতে পারে, আপনার নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নেই, রসুল নেই, আখেরাত পরকাল কিছু নেই, আছে শুধু খাও খাও, কাক ঠকে কে বড়লোক হওয়া যায়? বলে না কেন? এই যে মসজিদের উদ্যোগে মাহফিল, অনেক মানুষ আছে এখানেই আছে, আমি হাত তুলতে বললে গোল্ডেন প্লাস নিয়ে ফেল করবে। আপনি মিলান 5 ওয়াক্ত নামাজ তো পড়েই না, অনেকে আছে জমা পর্যন্ত পড়ে না, নামাজের কথা বললে আরো ধমক দেয়, রাগ দেখায়, হুজুর নামাজ না বললে কি হবে, ইমান পাকা আছে না? এলাকায় এরকম মানুষ নেই, এ তো সব আল্লাহর ওলি। বেরো সিরাজগঞ্জবাসী কি বলছি, আপনার জীবনে যদি নামাজ শতভাগ ঠিক হয়ে যায়, আপনার পুরো জীবনের সব কিছু আল্লাহ নিজ দায়িত্বে ঠিক করে দেবে। আপনার জীবনে যদি নামাজ ঠিক না থাকে, আপনি যত বড়ই আন্দোলনের কর্মী হন না কেন, যত বড় ইসলামী আন্দোলনের নেতা হন না কেন, আপনার পুরো জীবন আল্লাহ ব্যাঠিক করে দেবে। কিয়ামতে আল্লাহ তার বিচারিক কার্যক্রম স্টার্ট করবেন নামাজ দিয়ে। সূরা কলামের 42-43 দুইটা আয়াতে আপনি পাবেন, ওই দিন আল্লাহ নিজেই আহ্বান করবেন, ওয়ায়ুদাউনা ইলা সুজুদ, আল্লাহর আহ্বান হবে সেজদার দিকে আসো। ওই দিন তারাই সেজদা করতে পারবে দুনিয়ায় যারা সেজদা করে মারা গিয়েছে। সেজদার গুরুত্ব আছে না নেই? অথচ মুসলমান দাবি করবার পরে আজ সেই নামাজ অনেকের জীবনে নেই। আপনি যদি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে কালকে থেকে আদায় করতে পারেন, আপনার এই রিজিকের দায়িত্ব, খাওয়ার টেনশন, আপনাকে নিরাপদে রাখার দায়িত্ব সরাসরি আল্লাহর। আপনি সূরা তাহার 132 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন,
আল্লাহ বলেন ওয়ামুরু আহলাকা বিসসালাহ ওয়াসতাবিরু আলাইহা লা নাসালুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতুল লিত্তাকওয়া। আল্লাহ বলেন তোমরা তোমাদের আহলদেরকে নামাজের আদেশ দাও, ওয়াসতাবিরু আলাইহা নিজেরাও এর উপর অবিচল থাকো, লা নাসালুকা রিজকা আমি আল্লাহ রিজিক চাই না, বরং নামাজের মধ্য দিয়ে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেই। সে নামাজের দরকার আছে তো? কারা পড়বেন কালকে থেকে দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। কালকে থেকে নামাজ আর ছেড়ে দেব না, আল্লাহ যেন কবুল করে। সবাই বলেন আমিন। পৃথিবীতে যত সংগঠন আছে, আমাদের এই দেশে যত সংগঠন আপনি দেখছেন, কোনো সংগঠনে কিন্তু নামাজের হিসাব নেওয়া হয় না। আপনি কোনো সংগঠন পাবেন না। শুধু একটা মাত্র সংগঠন বাংলাদেশ জামাতি ইসলামী এবং সহযোগী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বাংলাদেশ জামাতি ইসলামী এবং ছাত্র শিবির বাদ দিয়ে কোনো একটা সংগঠন আপনি দেখাতে পারবেন না যেখানে একেবারে কর্মী থেকে সর্বোচ্চ যার মান, এভাবে 30 দিনের নামাজের জামাতে গড় হিসাব নেওয়া হয়। শুধু একটা মাত্র সংগঠন, নাম কি? আরো জোরে। যত বড় এই লোক, যত বড় নেতাই হয় না কেন, এ ভাই যত বড় নেতাই হয় না কেন, ওনারে প্রত্যেক মাসে রিপোর্ট দিতে হয়। 5 ওয়াক্ত নামাজ ঘরের ভেতরে বউ নিয়ে পড়লে না, জামাতে কয় ওয়াক্ত হয়েছে? আপনি কথা কি আমার শুনতেছেন? নামাজের গুরুত্ব দেন ভাই। রজব মাস দেখতে দেখতে শেষ হয়ে আজ শাবান, আজকে মনে হয় 5 তারিখ, সামনে পবিত্র মাহে রমাদান। আমরা যেন সেই মাহে রমাদানের প্রস্তুতি নিতে পারি, পারবো না ইনশাআল্লাহ? নবীজি পবিত্র মাহে রমাদানকে সামনে রেখেই তিনি রজব থেকেই রমাদানের প্রস্তুতি নিতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আল্লাহ রজবকে শাবান বরকতময় করো, আমাকে রমাদানে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। রসুলের মতো মানুষ যদি রমাদানকে সামনে রেখে আমল করতে পারে, আমাদের দরকার নেই? বলেন না কেন? এই জন্য না, যারা নামাজ ঠিক মতো পড়ি না আমরা নামাজ পড়বো, পারবো তো? ফরজ নামাজগুলি মসজিদে গিয়ে আদায় করার চেষ্টা করব, আর বাদ বাকি নামাজগুলো ঘরের পরিবেশে পড়বো, পারবো? যে ঘরে রুকু হবে, সেজদা হবে, ওটা আর ঘর থাকবে না, ওটা আল্লাহ মিনি একটা জান্নাত বানিয়ে দেবে। পারতপক্ষে প্রত্যেকটা ঘরে তাহাজ্জুদ পড়ার অভ্যাস করেন। তাহাজ্জুদ পড়তে যদি না পারেন, অন্তত ফজরের সুন্নাত 2 রাকাত পড়বেন, না হলে এশারের নামাজ মসজিদে জামাতে পড়ে বিতের নামাজ এসে বাসায় পড়বেন। পারবেন না? আবারও বলছি, যে ঘরে নামাজ থাকবে, যে ঘরে রুকু হবে, সেজদা হবে, ওটা আর ঘর থাকবে না, আল্লাহ মিনি জান্নাতের কামরা বানিয়ে দেবে। সেজদা দিলে খুশি হয় কে? অসজুদ ওয়াক্তারিফ। আল্লাহ বলেন সেজদা দাও, আমার নিকটবর্তী হও। সেজদা দিলে নিকটবর্তী হওয়া যায় কার? বান্দা যখন সেজদায় পড়ে, আল্লাহ আর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না, আল্লাহ আর বান্দা একাকার হয়ে যায়। আদম নবী থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী রাসূলদের জীবনী দাঁড় করেন, যখনই তারা বিপদে পড়তেন সাথে সাথে তারা সেজদায় পড়তেন। এই জন্য সিজদা করলে খুশি হয় কে? কাছে আসে কে? আর নারাজ হয় কে? শয়তান সবচেয়ে বেশি কষ্ট পায় যখন বানি আদম সেজদায় পড়ে যায়। কারণ আদমকে বানানোর পরে আল্লাহ আদেশ দিলেন ফেরেশতাদের, সিজদা করো। সবাই সেজদা করলেও শয়তান কি সেজদা করেছে? ওর পুরো জিন্দেগির সব আমল আল্লাহ নস্যাৎ করে দিয়েছে। ফেরেশতাদের ছিল লিডার, ওর পদ বাতিল করে ওকে আল্লাহ বানিয়েছে কি? ইবলিস, বিতাড়িত, অভিশপ্ত। শয়তান দুনিয়ায় সবচেয়ে বেশি ভয় পায় যখন বানি আদম সেজদায় পড়ে যায়। লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলি কবর বানিও না। যে ঘরে রুকু হবে, সেজদা হবে, ওটার ঘর থাকবে না, ওটা মিনি জান্নাত বানিয়ে দেবে কে? আরো সরে বলেন। এই জন্য আমরা প্রত্যেকেই ভালো ভালো কাজগুলি করবো তো ইনশাল্লাহ। একদিকে নিজেরা করব, অপরদিকে আমাদের অধীনে আমাদের স্ত্রী, আমাদের সন্তান সন্ততি যারা আছে তারাও যেন করতে পারে। এই পক্ষে আমরা হাত রাখতে পারবো তো? একা একা বাঁচার নাম ইসলাম না। ইসলামী আন্দোলন একা একা করবেন, আপনার ছেলে করবে না, মেয়ে করবে না, আপনার বউ করবে না, এর নাম ইসলাম না। আপনি একা একা নামাজ পড়বেন, আপনার স্ত্রী নামাজ পড়বে না, ছেলে মেয়ে নামাজ পড়বে না, এর নাম কি না?
ইসলাম না। ইসলাম কি কু আনফুসাকুম আহলিকুম নার, নিজে বাঁচো, আহাল যারা এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, এর নাম কি? আরো জোরে। একা একা কোনো কিছু করবেন এর নাম কি না? সবাই বলেন। একা একা যেটা করেন এর নাম ইসলাম না। আপনি নিজে করবেন, আপনার আহাল পরিবার মুসলিম বলে যাকে মনে হয়, যেহেতু পুরো মুসলিম সমাজ আপনার আমার আহাল, আপনার আমার কি আহাল না? এই জন্য আমরা নিজেরা ভালো কাজ করব, তারাও যেন করতে পারে। আপনার স্ত্রীর ব্যাপারে, ছেলের ব্যাপারে, মেয়ের ব্যাপারে আল্লাহ আপনাকে রাখাল বানিয়েছে। এই যে কুল্লুকুম রাঈন অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, এখানে রঈন শব্দটি হচ্ছে রাখাল। রঈন মানে কি? রাখাল। আচ্ছা, রাখালের কাজ কি? রাখালের কাজ হচ্ছে তার অধীনে গরু, ছাগল, বকরি যা আছে সব কি করা? চোখে চোখে রাখা, আগলিয়ে রাখা, কারণ এগুলির হিসাব তার মালিককে দিতে হয় কি হয় না? কিন্তু আপনি আপনার স্ত্রী, সন্তান, সন্ততির গার্ডিয়ান, এখানে অন্য শব্দও ব্যবহার হতে পারত, কিন্তু রসুল রঈন রাখাল শব্দ উল্লেখ করলেন কেন? রাখাল যেরকম, এই যে ভাই, এই যে বড় ভাই, এই যে কয়েকটা লোক যদি আপনি উঠে যান কেমন লাগে বলেন? খারাপ লাগছে নাকি বলেন? না ভাই, ঠিক আছে। রঈন এ শব্দটি আপনার ক্ষেত্রে রসুল কেন তুলনা করলেন? কারণ আছে না নেই? রাখাল যেরকম তার পশুগুলোকে চোখে চোখে রাখে, আগলিয়ে রাখে, আপনি পরিবারের যদি একজন গার্ডিয়ান দাবি করেন, স্বামী, ভাই, বাবা, আপনার কাজ হবে আপনার অধীনে যারা আছে তাদেরকে ওই রাখালের মতো করে আগলে রাখা। তারা আল্লাহর বিধান মানছে কিনা এগুলি আপনাকে দেখা। কারণ কিয়ামতে অধিকাংশ মানুষ স্ত্রী, সন্তান, সন্ততির কারণে জান্নাতে যাবে, আবার অনেকে কোথায় যাবে? এই যে তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, অনেকে সেদিন বলবে, আপনার এই স্ত্রীর ভেতর থেকে, ছেলে মেয়ের ভেতর থেকে ডাক দিয়ে বলবে, আল্লাহ ওই বাবারে, ওই স্বামীরে, ওই ভাইরে আমার সামনে নিয়ে আসো, তাদেরকে জোড়া পায়ের লাথি দিয়ে জাহান্নামে যাই। কারণ ও পায়ের জুতো থেকে স্বামী হিসাবে মাথার চুলের ক্লিপ পর্যন্ত যেখানে যা দরকার সব দিয়েছিল, কিন্তু তোমার বিধান মানিনি, মানতে বাধ্য করেনি, তোমার ইসলাম মানিনি, তোমার দিন মানিনি, মানতে হবে, কোনো দিন বাধ্য করেনি। এরকম মানুষ এই দেশে আছে না নেই? নিজে তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন সহ পড়ছে, অথচ 40 বছর থেকে বউ একটা কেবলার দিকে সেজদা পর্যন্ত করছে না। না, এরকম নেই। মা বোন যারা এসেছেন, অনুরোধ করে বলছি, কালকে থেকে আপনারা ঘরের পরিবেশে আপনারা যদি ভালো হতে পারেন, আগামীর সমাজ, আগামীর রাষ্ট্র শতভাগ ভালো হবে ইনশাল্লাহ। এই জন্য আপনারা ভালো হন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাস আসছে, রোজা রাখবেন, আপনার কলিজার টুকরো সন্তান সন্ততিকে রোজা রাখাবেন, এবং আপনি একজন মুসলিম নারী ঘর থেকে বের হলেই বোরকা পরবেন। মরে যাবার পরে 5 কাপড়, 5000 কাপড় দিয়েও যদি আপনাকে প্যাকেট করা হয়, আর জিন্দা থাকতে যদি পরিমণির মতো মশারি মার কাপড়ে ঘোরেন, তো মরে যাবার পরে 5000 কাপড় দিয়ে প্যাকেট দিয়েও কিন্তু কাজ নেই। বলেন না কেন? পর্দা আপনার জন্য মরার পরে না, মরার আরো জোরে বলেন। আপনি নিজে পর্দা করবেন, এবং আপনার যুবতী যে মেয়েটা আছে, এই মেয়েটাকেও আপনি ঘর থেকে বের হওয়ার সাথে সাথে অন্তত একটা বোরকা পরাবেন। মা বোনদের বলছি, যত বেশি পর্দার ভেতরে থাকবেন, আপনার মেয়েটাকে যত বেশি পর্দার ভিতরে রাখবেন, ওর পেট থেকে তত ভালো সন্তান আল্লাহ বের করে দেবেন। আপনি ওই পরিমণির মতো, নষ্টা মমতাজের মতো নষ্টা পোশাক পরবেন, আর পেটে সন্তান আসার পরে আল্লাহর কাছে দোয়া করবেন পেটের সন্তান যেন আব্দুল কাদের জেলানি হয়, আল্লামা সাইদি হয়, ডক্টর মিজানুর রহমান আজহারি হয়, আমির হামজা হয়, হবে? আপনি যত বেশি নিজেকে ঢেকে রাখবেন, তত ভালো সন্তান আপনার পেট থেকে আল্লাহ বের করে দেবে। মা বোনদের বলছি, ছেলে মেয়ে কোথায় যায়, কি করে, কার সাথে আড্ডা মারে, রাতের বেলা ঘুমায় না মোবাইলে আড্ডা মারে, এগুলি দেখার দায়িত্ব, অবজার্ভ করবার দায়িত্ব আপনার। বলেন না কেন? আপনারা আজকে দেখেছেন 11 বছরের একজন মেয়ে, সুবা নাম, ঢাকা থেকে হারিয়ে গিয়েছে। সারা দেশ প্রশাসন হয়রান, সবশেষে নওগাঁয় একটা ছেলের সাথে সম্পর্ক, প্রশাসন সেখান থেকে তারে জব্দ করে। বয়স কত? মাত্র 11 বছর। প্রশাসন জিজ্ঞেস করছে, তুমি এখানে আইছো কেন? এই ছেলের সাথে তোমার সম্পর্ক কিভাবে হলো?
এই 11 বছরের মেয়ে বলছে যে আমার সাথে তার সম্পর্ক টিকটকে। মা বোন যারা এসেছেন, সন্তান কোথায় যায়, কি করে, রাতের বেলা সে ঘুমায় না লাইট বন্ধ করে টিকটকে সারা রাত কাটায়, মেসেঞ্জারে কারোর সাথে চ্যাট করে, ইমুতে কারোর সাথে চ্যাট করে, হোয়াটসঅ্যাপে কারোর সাথে ভিডিও কলে কথা বলে, এটা সুপে সুপে দেখার দায়িত্ব আপনার। বলেন না কেন? আপনি যদি মা হিসাবে দায়িত্ব পালন করতে না পারেন, এই 11 বছরের সুবার মতো আপনারও অবস্থা হবে। আপনি একজন মা, আপনি পারেন আপনার সন্তানকে আব্দুল কাদের জেলানী বানাতে, আপনি পারেন আপনার সন্তানকে মরহুম শহীদ আল্লামা সাইদির মতো করতে, আপনি পারেন আপনার সন্তান যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস বানাতে, আপনি পারেন আপনার সন্তানকে আগামীর সর্বোচ্চ নেতৃত্বের আসনে একজন সেরা মানুষ হিসাবে বসাতে। মায়েরা পারে না এমন কোনো কাজ পৃথিবীতে আছে? বলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার বলেছিলেন, আমাকে একজন শিক্ষিত মা দেয়া হোক, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি উপহার দেব। মা বোন যারা এসেছেন, আপনি যদি ভালো হন, মাস্ট বি আপনার সন্তান সন্ততি ভালো হবে, হবে ইনশাল্লাহ। কারণ আমরা দেখতে পাই ফ্যাক্টরি যদি ভালো হয়, মাল ভালো হয়, গাছ যদি ভালো হয়, ফল ভালো হয়, পীর সাহেব যদি ভালো হয়, মুরিদ ভালো হয়, শিক্ষক যদি ভালো হয়, ছাত্র ভালো হয়, না হয় না? আপনি মা, আপনি যদি ভালো হন, আপনার সন্তানরা মাস্ট বি ভালো হবে। আপনি নামাজি হলে, দিনদার হলে, আপনার সন্তানরাও নামাজি হবে, দিনদার হবে, আল্লাহওয়ালা হবে। কারণ সন্তানরা সবচেয়ে বেশি দেখে দেখে শিক্ষা পায় মায়ের কাছ থেকে। কার কাছ থেকে? আরো জোরে। বিশেষ করে মেয়েরা সবচেয়ে বেশি দেখে দেখে শেখে মায়ের কাছ থেকে। এই জন্য দেখবেন মাও যেমন, মেয়েটাও ওই রকম। বলেন না কেন? এই জন্য যুবক ভাইরা এই মঞ্চ থেকে একেবারে নিচ পর্যন্ত, যেহেতু যুবকদের উদ্যোগে আজকের এই আয়োজন, যুবক ভাইদের বলছি, শুধু সাদা চামড়া দেখে লাভ দিয়ে সামনে গেলে হবে না। জাতের মেয়ে কালাই ভালো, নদীর পানি ঘোলাই ভালো। অন্তত সাদা চামড়ার দিকে এগিয়ে যাবার আগে অন্তত একটু চিরুনি অভিযান চালাবেন, তদন্ত করবেন যে ওর মাটা কয় নাম্বার, ওর মায়ের ভেতরে দিন আছে কিনা, ইসলামের ফরজ বিধানগুলি মানে কিনা, এবং পাশাপাশি এটাও দেখবেন যে তার স্বামীর সাথে, অর্থাৎ যাকে আপনি বউ করতে চাচ্ছেন, হব বউয়ের ওই হব শ্বশুরের সাথে হব শাশুড়ির সম্পর্ক ঠিক আছে কিনা। কারণ বাংলাদেশে আমরা এখন দেখতে পাচ্ছি 100-র ভেতরে 98 জন নারী, আপনি মিলান, খাপের খাপ মন্তাজের বাপ মিলে যাবে, স্বামীর সাথে সম্পর্ক ঠিক নেই। আর যে ঘরে স্বামী স্ত্রীর ভেতরে সম্পর্ক ঠিক নেই, ওই ঘর থেকে যদি আপনি বিয়ে করে নিয়ে আসেন, আপনার শাশুড়ি আপনার শ্বশুরে যেভাবে জ্বালিয়েছে, তার সে 180 মাইল বেগে আপনার এই হব বউ আপনারে জ্বালাবে না। যদিও এই দেশে অন্তত সিরাজগঞ্জের এই বেলকুচিতে নেই, অন্য জায়গায় আছে। হ্যাঁ, অবাক সিনারি। অনেক মা বোন আছে, আমি সবার কথা বলছি না, ভালো আছে। অনেকে আছে নামাজ পড়ে, রোজা রাখে, কালা বোরকা পরে, স্বামীরে মানতে চায় না, স্বামীরে দামই দেয় না। অথচ রসুলের হাদিস কি, আমি কি বলবো না, শেষ করব? তিরমিজির 1169 নম্বর হাদিস বলছি, কোন স্ত্রী যদি তার স্বামীকে খুশি রাখতে পারে, ওই স্ত্রী সরাসরি জান্নাতি। আবারও রিপিট করছি, মা বোনরা আছে কি? মা বোনরা যারা এসেছেন, আপনি যদি জিন্দা থাকতে আপনার স্বামীকে খুশি রেখে মরতে পারেন, আপনি একজন সফল জান্নাতি। নামাজ পড়ে, রোজা রেখে, কালা বোরকা পরে স্বামী যদি আপনার উপরে নারাজ থাকে, আপনি কিন্তু জাহান্নামী। অতএব স্বামীর কোনো আচরণে আপনি যেন হাফ করে না থাকেন, আপনার কোনো আচরণে যেন স্বামী কষ্ট না পায়। এরকম মা বোন দেশে কম না বেশি? সামান্য স্বামীর সাথে কিছু একটা হলেই দেখবেন হাফ করে থাকে, মুখের দিকে আর তাকা চায় না, মনে হচ্ছে জিনে ধরিস। বলে না কেন?
রসুলের হাদিস কি? স্বামী স্ত্রীর ভেতরে কিছু একটা হয়ে গেল, স্ত্রী যদি রাতের বেলা স্বামীর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে না পারে, সারা রাত ওই স্ত্রীর ওপরে ফেরেশতারা লানত করতে থাকে। এই অবস্থায় ওই স্ত্রীটা যদি মরে যায়, এ তো জান্নাতি নাকি? আমরা দেখতে পাই প্রায়, শুধু হুজুর মুজুর বলে কথা না, একেবারে সবাই সামান্য কিছু হলেই দেখবেন আগে হাত করে থাকে, জবান বন্ধ হয়ে গেছে, মানে ভূতে ধরিস। মা বোন যারা এসেছেন, কেন এই কাজ করেন? স্বামী আপনাকে শাসাতে পারে, স্বামী আপনাকে 10টা কথা বলতে পারে, তাকে অধিকার পাওয়ারফুল দিয়েছে কে? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। দুনিয়ার সব নারীদের পরিচালক আল্লাহ পুরুষদের বানিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? সে আপনাকে পিটাতে পর্যন্ত পারে, শুধু ধমক না, 10টা কথা না, কারণ তাকে আল্লাহ অধিকার দিয়েছে। আপনার পায়ের জুতো থেকে মাথার চুলের তেল ক্লিপ পর্যন্ত স্বামী বেচারা বহন করে। বলেন না কেন? আপনি সেই স্বামীর 10টা কথা সহ্য করতে পারেন না। মা বোনদের বলছি, আশা করছি কালকে থেকে এমনটা করবেন না, নাহলে পুরো জীবন ধ্বংস হয়ে যাবে। আপনার মুখের ভেতরে দেখুন জিহব্বা, জিহব্বার উপরে নিচে 2টা দাঁতের সারি আছে না? জিহব্বার আর দাঁতের দেখেন কত মিল। এরপরেও মাঝে মাঝে দাঁত কিন্তু জিহব্বারে ছাড়ে না, আস্তে করে কুট করে কামড় দেয়। ও যেন তেন কামড়, একেবারে রক্ত পর্যন্ত বের করে ফেলে। দাঁত আর জিহব্বার এত সুসম্পর্ক থাকার পরেও মাঝে মাঝে দাঁত আর জিহব্বার সাথে লাগে না লাগে না? তা আপনি একজন স্ত্রী, আপনার স্বামীর সাথে লাগবেই, এটাই স্বাভাবিক। পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে বুকে হাত দিয়ে বলতে পারবে যে তার ঘরে তার স্ত্রীর সাথে না লেগেছে? আমি হুজুর বলতে পারবো যে আমার বিয়ের পরে কোনোদিন আমার বউয়ের সাথে গুতুগুতি হয়নি। প্রত্যেকটা পরিবারেই হয়েছে, হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। সামান্য একটু গুতুগুতি হবার কারণে আপনি হাফ করে থাকেন, দৌড় দিয়ে লাভ দিয়ে বাবার বাড়ি চলে যান, বোনের বাড়ি চলে যান, সব শেষে আপনাকে একেবারে কোর্ট কাছারি মোসলেকায় স্বাক্ষর দিয়ে নিয়ে আসতে হয়। আশা করছি এগুলি করবেন না। স্বামীকে রাজি আর খুশি রেখে যদি মরতে পারেন, চিরন্তন জান্নাতের মালিক আল্লাহ আপনাকে দুনিয়ায় বানিয়ে দেবে। মা বোন যারা এসেছেন, আপনি জানেন না আপনার স্বামীর দাম কত, সে কত সম্মানী মানুষ। নবীজির স্পষ্ট বার্তা আপনাদের বলছি। নবীজি বলেন, আল্লাহ তাকে বাদ দিয়ে পৃথিবীতে আর যদি কাউকে সেজদা দানের অনুমতি দিত, তামাম পৃথিবীর নারীদের বলতাম তোমরা সবাই মিলে স্বামীর পায়ে সেজদা করো। সুবহানাল্লাহ বলতে পারেন না? স্বামী কত দামি মানুষ। রাতের গভীরে স্বামী বাসায় প্রবেশ করেছে, এবার আপনার ঘরে ঢুকবে, দরজা খোলা নেই, লাগিয়ে দেয়া। আপনি মনে করেন এশারের নামাজে দাঁড়িয়ে আছেন, আপনার স্বামী এসে ডাকছে শেফালি, রূপালি, চৈতালি, আপনার এই আওয়াজটা কান পর্যন্ত চলে গিয়েছে। এখন আপনার কাজ হবে ফরজ নামাজটা তাড়াতাড়ি শেষ করে স্বামীর ডাকে সাড়া দেয়া। কি করা? আর বাদ বাকি নামাজে যদি দাঁড়িয়ে থাকেন, স্বামী এসে যখনই আপনাকে শেফালি, রূপালি, চৈতালি বলে ডাক দিয়েছে, আপনার এই মুহূর্তে কাজ হবে নামাজ ছেড়ে দিয়ে দরজা খুলে স্বামীকে ভিতরে নেয়া। সুবহানাল্লাহ বলতে পারেন না? যেখানে ফরজ নামাজ শর্ট করবার কথা, অথচ আপনার স্বামী আধা ঘন্টা দাঁড়িয়ে চিল্লাতে চিল্লাতে মরে যায়, আপনি জেগে থাকেন, এরপর দরজা খুলতে চান না। আশা করছি এটা করবেন না। আপনার স্বামীর দাম কত? রসুলের হাদিস বলছে, আপনি যদি বাসায় গোস্ত পাকানোর মতো কাজটাও করেন, রুটি বানানোর মতো কাজটাও যদি হাতে নিয়ে করেন, আপনার স্বামী যখন বাসায় এসেছে, আপনাকে খালি শুধু নাম ধরে ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে আপনার কাজ হবে গোস্ত পাকানোর মতো কাজ ছেড়ে দিয়ে রুটি বানানোর মতো কাজ বন্ধ করে স্বামীর ডাকে সাড়া দেয়া। অথচ আমরা দেখতে পাই স্বামী মাঠে ঘাট থেকে কাজ কাম করে ক্লান্ত হয়ে বাড়িতে আসলে, ভ্যান চালিয়ে রিক্সা চালিয়ে দুপুর বেলায় বাড়িতে আসলে আপনাকে ডাকতে ডাকতে মরে যায়, খুঁজে পায় না। গোসলখানায় গিয়েছে, লুঙ্গি তোয়ালা, একটা শ্যাম্পু সাবানের জন্য চিল্লানি পারে, আপনাকে পায় না।
আর ওই দিক থেকে আপনি ধমক দেন, গোলামের বেটা গোলাম, দেখতে পারছিস না আমি কাজ করছি। এ তো সিরাজগঞ্জের বেলকুচিতে নেই না, এ ওয়াজ ধরার দরকার নেই ভাই। অথচ প্রত্যেকটা নবী রাসূলের স্ত্রীদের দিকে তাকান, রাতের বেলা যখন তারা বাড়ি থেকে বের হয়ে যেতেন, প্রত্যেকটা নবী রাসূলের স্ত্রীরা স্বামীর জন্যে সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন, দরজার সঙ্গে পিঠ লাগিয়ে লাগিয়ে ঘুমাতেন। কখন কোন সময় স্বামী এসে দরজায় নক দেবে। প্রত্যেকটা নবী রাসূলের স্ত্রীদের দিকে তাকান, তারা স্বামীকে কতটা মহব্বত করতো, ভালোবাসতো। তারা নিজ হাতে স্ত্রী হিসাবে স্বামীকে খাওয়াই দিত। প্রত্যেকটা নবী রাসূলের স্ত্রীদের জীবনী দাঁড় করান, তারা প্রত্যেকে নিজ হাতে স্বামীকে গোসলখানায় গিয়ে গোসল দিত। আজ আপনার এই গোসল দেয়া তো দূরের কথা, নিজ হাতে স্বামীকে খাওয়াই দেয়া তো দূরের কথা, স্বামী ভাত নিয়ে বসে থাকে, পানি নেই, ওটা পর্যন্ত আপনার দ্বারা আনতে পারে না। মা বোন যারা এসেছেন, আশা করছে এগুলি করবেন না। আপনার স্বামীর এত সম্মান, এত মর্যাদা, আপনি যদি নিজ হাতে স্বামীরে খাওয়াই দিতে পারেন, একবারে যতটা ভাত মুখে যাবে প্রত্যেকটা ভাতের বিনিময়ে একটা করে নেকি আল্লাহ আমলনামায় দেবে। আপনার স্বামীর জন্য যদি সাজতে পারেন, যতক্ষণ সাজবেন নাফল নামাজ পড়ার সব আল্লাহ আমলনামায় দান করবে। স্বামীরে যদি নিজ হাতে গোসল দিতে পারেন, যত ফোঁটা পানি জমিনে পড়বে প্রত্যেকটা পানির ফোঁটার বিনিময় একটা করে নেকি আল্লাহ আমলনামায় দান করবে। আল্লাহ তাআলা যেন মা বোনদেরকে আমল করবার তিনি তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আমরা যারা স্বামী, আমরা স্বামী স্ত্রীর ভেতরে যেন মিল মহব্বত শতভাগ অটুট থাকে, এই পক্ষে আমরা কালকে থেকে কাজ করতে পারবো না? বলেন, যে স্বামী আর স্ত্রীর ভেতরে মিল মহব্বত ভালোবাসা শতভাগ না থাকে, ও ঘরে আল্লাহর রহমত থাকে। বলেন, যে ঘরে স্বামী স্ত্রীর ভেতরে সাপ আর বেজির সম্পর্ক, ও ঘরে আল্লাহর রহমত আছে না গেছে? এই জন্যে স্বামী স্ত্রীর ভেতরে কিছু হয়ে গেলে অভিমান করে থাকবেন না। অভিমান করে থাকার নাম ইসলাম না। অনেকে আছে না? আর একটা কথা খুব খেয়াল করে শুনবেন, স্বামী স্ত্রীর ভেতরে যখন কিছু হয়, মাঝখানে এসে ওকালতি করে শয়তান। শুনতেছেন? এই জন্য স্বামী স্ত্রীর সাথে কিছু হয়ে গেলেই আপনি অভিমান করে থাকবেন না। আপনার স্ত্রী যদি অভিমান করে থাকে, ও থাকবেই, কারণ ও বাঁকা হাড় থেকে তৈরি। আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড় দিয়ে নারীদেরকে বানিয়েছে। কে বানিয়েছে? বলেন, এরা একটু বাঁকা থাকবেই। নাসাইর হাদিস, নবীজি বলেন তোমরা বেশি টানতে যাইও না, আবার ভেঙে যাবে। আবার টানা বন্ধ করো না, ও আবার একেবারে জোড়া লাগবে। কথা শুনতেছেন? ও বাঁকার গোষ্ঠী ওরকমই থাকবে। আপনি আবার ওদের মতো করে ওদের দিকে তাকিয়ে হাফ করে থাকিয়েন না, লাস্টে মাঝখানে শয়তান গোল দিয়ে চলে যাবে। কথা শুনতেছেন? এই জন্য স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীকে মহব্বত করবেন। কোনো নবী কোনো রসুল স্ত্রীকে মারেননি, পিটাননি। কালকে থেকে আমরা কি পারি না আমাদের স্ত্রীদেরকে ভালোবাসতে, মহব্বত করতে? এও আমরা নিয়ত করি স্ত্রীর গায়ে আর হাত উঠাবো না। রসুলের হাদিস, আজ একটা অপরাধ দেখেছো, স্ত্রীর গায়ে হাত উঠাও না, বরং তার অনেক ভালো কাজ আছে, ওই দিকে তাকিয়ে আজকের অপরাধটা মাফ করে দাও। আমরা কি এই গুণটা রাখতে পারি না ভাই? কারা পারি দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন কবুল করে। বলেন আমিন। প্রচণ্ড শীত, আমার পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনাদের ঠান্ডা লাগছে? আমি আল্লাহর ঘর মসজিদের জন্য 10টা মিনিট আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি। আমি দেখেছি দ্বিতীয় বক্তার হাতে আপনারা দিয়েছেন।